এখন সব ঘোরাটোরা হয়ে গেছে লন্ডনে, মানে সব না, যেগুলো আগে কভার করার প্ল্যান ছিল। তারপরে এখন আমরা এসে গেছি লিভারপুল স্ট্রিট স্টেশনে, যে ট্রেন ধরবো বাড়ি ফেরার জন্য, মানে ক্যামব্রিজে বাড়ি ফেরার জন্য। এসে শুনছি সমস্ত পরপর ক্যামব্রিজের ট্রেনগুলো ক্যান্সেল হয়ে গেছে। তার কারণ ক্যামব্রিজ আসতে 6 ঘন্টা 1 ঘন্টা। কারণ কেমব্রিজের লন্ডন টু কেমব্রিজের যে রেলওয়ে ট্র্যাকের মাঝখানে রেলওয়ে কিছু একটা ব্রোকেন বা কিছু মেনটেনেন্সের ওদের দরকার আছে, সেজন্য মানে ট্র্যাক ব্রোকেন আর কি বলছে। জানি না কখন ফিক্স হবে। এখন আমরা কী করে বাড়ি ফিরবো বুঝতে পারছি না। ওরা বলছে এখান থেকে নরউইচ বলে একটা জায়গায় যেতে, ওখান থেকে কানেক্ট করতে কেমব্রিজে। বাট এখান থেকে নরউইচও অনেকটা দূর, আবার ওখান থেকে কেমব্রিজ আমরা তো বুঝতে পারছি না। অনেক সার্চ করার চেষ্টা করছে যে কীভাবে আমরা রিচ করতে পারি। পরপর কেমব্রিজের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। কখন ফিক্স হবে সেটা ওরা বলতে পারছে না। কি প্রবলেম করেছি। আজকে ভীষণ প্রবলেমে পড়েছি। এখন আমরা একটা ফিগার আউট করেছি কিছু অপশানস। তো তার মধ্যে একটা অপশান হচ্ছে যে লন্ডন থেকে নরউইচ বলে একটা জায়গায় যাওয়া। তো সেখানে মানে নরউইচ যেতে 2 ঘন্টা লাগছে আমাদের। ওখান থেকে আবার আরও অপশানস আছে, ওগুলো অন দ্য ওয়ে বলতে বলতে যাবো। বাট এখন লন্ডন থেকে নরউইচের ট্রেনে বসে আছি, 2 ঘন্টা লাগবে পৌঁছাতে। আজকে অনেক রাত হয়ে যাবে আমাদের বাড়ি পৌঁছাতে, যেটা 1 ঘন্টার মধ্যে হয়ে যেত। সেটা কি অবস্থা হলো। মানে খালি ইন্ডিয়াতে এইসব হয় না, বাইরেতেও হয় আর কি। আমরা ট্রেন থেকে একটা অ্যানাউন্সমেন্ট করলো যে ইপসুইচ বলে, আমরা নরউইচ যাচ্ছিলাম অ্যাকচুয়ালি, তার মাঝখানে ইপসুইচ বলে আরেকটা স্টপ আসার কথা ছিল। তো ওরা অ্যানাউন্স করলো যে ইপসুইচ থেকে ওরা একটা এক্সট্রা ট্রেন করে দিয়েছে যেটা কেমব্রিজ যাবে। তো যারা কেমব্রিজ যাওয়ার জন্য এই ট্রেনে উঠেছে তারা ওখানে নেমে যাও, একটা ট্রেন করে দিয়েছে। তো এখন বাজে হচ্ছে 7:30, হ্যাঁ 7:40 অ্যাকচুয়ালি। আর এখন 9টার সময় ট্রেন করেছে ওরা একটা। তাও কিছুক্ষণে ওয়েটিং, বাট ডাইরেক্ট কেমব্রিজে পৌঁছে দেবে, এটাই শান্তি আর কি। আর এই রাবিশ জার্নির জন্য ওরা টাকা রিফান্ড দেবে এটা বলেছে, তাও ভালো। যেহেতু আমাদের ইপসুইচে 1 আওয়ার গ্যাপ আছে, আমরা ইপসুইচ এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি। কোথা থেকে, লন্ডন থেকে কোনো প্ল্যান ছাড়া চলে আসলাম আর একটা কোনো জায়গায়। আর এখন দেখো সানসেট হচ্ছে। আমরা ভাবছি এই হোটেলে কিছু আছে কিনা খাওয়ার দাওয়ার জন্য। সুন্দর সানসেট হচ্ছে, পিঙ্ক হয়ে আছে। ইপসুইচে আমরা এখন বার্গার খাচ্ছি, এই বার্গার না সরি সাবওয়ে খাচ্ছি। খিদে পেয়ে গেছে, ডিনার করার সময় হবে না। সাবওয়েতে খাবার ডান। আর আমরা এখন যাচ্ছি ট্রেনের স্টেশনের দিকে, কারণ আর 8 ঘন্টা বাকি, তারপরে ট্রেন আছে। একটু সন্ধে হয়ে, সন্ধে মানে হয়ে গেছিল অলরেডি, আলোটা অন্ধকার আর কি নেমে আসছে, ঠান্ডাও আছে। হ্যাঁ কি ঠান্ডা। ইপসুইচের রাত্রিবেলা কি এক্সপ্লোর করলাম বলো আজকে? ইপসুইচের রাত্রিবেলা, ইপসুইচের নাম আমি জানতাম না কিছু ঘন্টা আগে অবধি, প্রথম আমি জানলাম। আর সেখানে চলেও আসলাম কিছুটা, তাও কিছুটা আমার শুরু হয়েছে, কিছুটা রাস্তা হাঁটলাম। আমরা মারপিট করে ট্রেনে উঠে
সিটও পেয়ে গেছি। আমরা আমাদের ইন্ডিয়ান ট্যাকটিক্সগুলো অ্যাপ্লাই করেছি। নো ভদ্রতা, নো সভ্যতা। And that's the reason being Indian is the smartest thing. Finally আমাদের জার্নি ends. Trip 2 to London also gone wrong. It's like going from Howrah to Shialda via ট্রিপ Bondra. 1-এ আমরা ফ্রডের পাল্লায় পড়েছিলাম। ওই ইনসিডেন্টটা আমরা পুরো ব্লগে শেয়ার করিনি, বাট অ্যাকচুয়ালি আমাদের একটু মানে ফ্রড হয়ে গেছিলো আমাদের সঙ্গে, কিছু মানি লুজ করেছিলাম আমরা, সামান্য হলেও, বাট উই লস্ট সাম মানি। আর ট্রিপ 2 টু লন্ডনও আমাদের এরকম এত বড় একটা লম্বা জার্নি হয়ে গেল। জানি না কেন লন্ডনের ট্রিপগুলোতেই সব প্রবলেমগুলো হচ্ছে। এনিওয়েজ আমরা পৌঁছে গেছি আমাদের কেমব্রিজে, এবার যাব বাড়ি। এখন বাজে রাত্রির 10:30টার মতো এখানে। আর এরপর গিয়ে আমাদের খাওয়া তো হয়ে গেল, শুয়ে পড়বো ড্রেস চেঞ্জ করে। সো আমার ব্লগটা এখানেই এন্ড করছি। আরও নতুন নতুন ব্লগস নিয়ে আমি আসবো। টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড। বাই, গুড নাইট, টেক কেয়ার।